আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইট থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে ডোমেইন ডাইভার্সিটি। এখানে একটা বিগ ফুট আপডেট নামের একটা আপডেট ছিল, সো ধারণা করা হয় ওই আপডেটের পর থেকে বিভিন্ন ধরনের আমাদের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে সেখানে রেজাল্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। এখানে ডোমেইন ডাইভার্সিটি জিনিসটা কি? ডোমেইন ডাইভার্সিটি হচ্ছে গুগল ও রেজাল্টের মধ্যে মানে কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য অনেক সময় একই ডোমেইনের যে রেজাল্টগুলো আছে ওদের মধ্যে ওদের কিছু সরায় দিয়ে নতুন কিছু রেজাল্ট নিয়ে আসে। টপ 10 রেজাল্টের মধ্যে যদি দেখা যায় যে একই ওয়েবসাইটের বিভিন্ন পেজ র্যাঙ্ক করে গেছে কোনো একটা কিওয়ার্ডের জন্য, তখন গুগল তার সার্চ ইঞ্জিনে ভ্যারিয়েশন আনার জন্য ডোমেইনের মধ্যে বিভিন্ন অন্যান্য ডোমেইনকেও অনেক সময় দেখা যায় যে টপ 10-এর মধ্যে ঢুকায় দেয়, বা এটা টাইম টু টাইম চেঞ্জ হয়। গুগল এটা ভ্যারিয়েশন আনে। এখানে যেরকম দেখানো হয়েছে যে বিজেস ব্রিউ হাউস.com এইটার দুইটা রেজাল্ট এখানে শো করলো, অন্য একটা রেজাল্ট শো করলো, আরেকটা শো করলো, অন্য একটা রেজাল্ট শো করলো। বাট এখানে দেখা যায় যে এই বিজেস ব্রিউ হাউস, এই বিজেস মেনু, এই কথাটার মধ্যে এই বিজেস মেনু এটা বাকিগুলো কিন্তু মেনুর মধ্যে নাই। তারপরও দেখা যায় যে রেস্টুরেন্ট মেনু বা অন্য মেনু, এই কথাগুলোর কারণে ওই রেজাল্টগুলোকে টপ 10-এর মধ্যে গুগল নিয়ে আসছে, যেন যারা গুগলের ভিজিটর আছে তারা বোর ফিল না করে। সো এই রেজাল্টের মধ্যে অনেক সময় ভ্যারিয়েশন নিয়ে আসে গুগল। এটা বিগ ফুট আপডেট নামে পরিচিত। সো এই ধরনের আপডেটের কারণে অনেক সময় দেখা যায় যে আমার রেজাল্টে হেরফের হয়। এর পরে আছে হচ্ছে ট্রানজ্যাকশনাল সার্চেস। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রেজাল্টগুলার পরিবর্তন হয়, যে শিপিং রিলেটেড কিওয়ার্ড যেমন ফ্লাইট সার্চ, এই ধরনের ক্ষেত্রে আমার রেজাল্টে ভিন্নতা আসতে পারে। আমি হয়তো যেই ধরনের র্যাঙ্কিং আশা করতেছি সেই র্যাঙ্কিং না, আমার হয়তো আগামীকাল যে ফ্লাইটগুলো আছে, আমি যদি ফ্লাইট সার্চ করি আগামীকাল যে ফ্লাইটগুলো আছে সেই অনুযায়ী রেজাল্ট আমার ভ্যারিয়েশন আনতেছে। বা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যদি থাকি, সেখানে দেখা যায় যে অনেক সময় যেগুলা ছাড় দেওয়া আছে বা অফার সেগুলো অনেক সময় সামনে দেখাচ্ছে, কিন্তু সাধারণত অন্য রেজাল্ট আমার সামনে আসার কথা ছিল, বাট সময়ের কারণে বা ট্রানজ্যাকশনালের কারণে বিভিন্ন টাইম টু টাইম এটা ভ্যারি করে রেজাল্টগুলো, গুগলই এটা চেঞ্জ করে দেয়। এর পরের পয়েন্ট হচ্ছে লোকাল সার্চেস। লোকাল সার্চের ক্ষেত্রে গুগল অনেক সময় যে লোকাল রেজাল্টগুলোকে আগে নিয়ে আসে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, রেদার দেন যে অন্যান্য যেগুলো আসার কথা ছিল সেগুলোর চেয়ে অনেক সময় দেখা যায় যে লোকাল যেই জিনিসগুলা ডেন্টিস্ট্রি, আমি যদি ডেন্টিস্ট্রি ফর এক্সাম্পল ডেন্টিস্ট্রি লিখে সার্চ দিছি, তখন আমার লোকাল যে রেজাল্টগুলো সেগুলো আগে শো করতেছে, কিন্তু সাধারণত বিভিন্ন ওয়েবসাইট হয়তো আমার শো করার কথা, ওগুলো না করে আমার যে লোকাল রেজাল্টটা সেটা শো করতেছে। এরকম কারণেও বিভিন্ন র্যাঙ্কিংয়ের ভ্যারিয়েশন থাকতে পারে। এরপরের পয়েন্ট হচ্ছে টপ স্টোরিজ বক্স। অনেক সময় দেখা যায় যে এই স্টোরিজ বক্সের মধ্যেও অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করে যায়। আমি হয়তো একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতেছি, বাট অন্য নিউজ পেপার র্যাঙ্ক করে গেল আমার কোনো একটা কিওয়ার্ডের কারণে। এরকমও অনেক সময় হয় যে স্টোরি বক্সের মধ্যেও ওগুলা রেজাল্টগুলো অনেক সময় শো করে। আমার যেই রেজাল্টটা নিয়ে আমি আগানোর চেষ্টা করতেছিলাম, হয়তো দেখা যায় অন্য আরেকটা নিউজ পেপার চলে আসছে, বা আমার র্যাঙ্কিংয়ের মধ্যে হেরফের হয়ে গেছে, এরকম ক্ষেত্রেও হয়ে থাকে। লাস্ট পয়েন্ট হচ্ছে বিগ ব্র্যান্ড প্রেফারেন্স। ভেনিস আপডেট নামে একটা আপডেট আছে। সো ওই আপডেটে দেখানো হয়েছে যে গুগল অনেক সময় বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে ওই ব্র্যান্ডকে পুশ করার জন্য ওদেরকে অনেক সময় আগে দেখায় দেয় যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে। সো এটা ব্র্যান্ড পুশ বলা হয় বা ভেনিস আপডেট বলা হয়। সো অনেক সময় বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে ওরা এই প্রেফারেন্সগুলো পেয়ে থাকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।